আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আনারস মাখা। আর আনারসের এই মাখাটা খেতে কিন্তু ভীষণ মজার। তো আমার বর এটা রাস্তা থেকে খেয়ে আসছিল, তার কাছে এটা নাকি ভীষণ মজা লেগেছে। তো তার জন্য আমি আজকে এটা তৈরি করেছি। আর এটা খেতে কিন্তু দারুণ। তো প্রথমে একটা আনারস নিয়েছিলাম, সেটা আমি ছিলে এখন বাক বাক করে নিব। মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা আমি আবারও কেটে নিচ্ছি, মাঝখানের যে শ্বাসটা আছে সেটা আমি ফেলে দিব। তারপরে এখন আমি সাইজটা করে নিচ্ছি এরকম করে। আর এর থেকে বড় বা ছোট হলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সাইজটা এরকম হলে খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো এটা যেমন মজার তেমনি কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো চাইলে আপনারও ভর দুপুরে এরকম করে একটা আনারসের ভর্তা বা আনারস মাখাটা খেতে পারেন। আর আমার কাছে কিন্তু দারুণ লাগে এটা, বিশেষ করে আনারস তো আমার এমনিতেও অনেক পছন্দের। আর এরকম করে ঝাল ঝাল করে কাসুন্দ দিয়ে মাখিয়ে খেলে যে এত মজা হয়, না খেলে একদম বুঝবেন না। তো সাথে আমি ঝাল মরিচ নিয়েছি। আর এই মরিচটা কিন্তু এত ঝাল, মুখে দিলেই কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে। তারপরেও আমি নিয়েছি, আর ঝাল না হলে তো আমার কাছে ভালোই লাগে না। তো এখানে আমি লবণ দিচ্ছি আর বিট লবণ দিচ্ছি। ভালো করে দেখতে তো পাচ্ছেন, একদম কচলিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি যেন মরিচের ঝাঁজটা পুরো দমে লেগে যায়। তো পুরোপুরি মেখে নিচ্ছি। আর এখানে আমি এখন একটু কাসুন্দ দিয়ে দিব। আর কাসুন্দর পরিমাণটা তো নিজেদের মতন করে নিয়ে নেবেন, যার যতটুকু লাগে সেই রকম করে নেবেন। আর আমার কাছে খেতে কিন্তু দারুণ লাগে, আর দেখেও কিন্তু লোভ লেগে যাচ্ছে, এখন আবারও খেতে মন চাচ্ছে। আর যদি আজকের আনারস মাখাটা ভালো লাগে, অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, শেয়ার করবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর খেতে কিন্তু দারুণ মজার, সবাই একবার হলেও বাসায় চেষ্টা করবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।